মা ছেলের শুক্রবার সকাল থেকে দুপুর কি করলাম সেটা নিয়েই থাকছে আজকের ভিডিও। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। অনেক দিন ভিডিও করা হয়নি, প্লাস ভিডিও আপনাদের সাথে শেয়ারও করা হয়নি। ইনশাল্লাহ আবার অ্যাক্টিভ হব আগের মতো। এই তো আজকে শুক্রবার সকাল ছিল, তো ভাবলাম একটু শাহি পরোটা খাই। এটা দিয়ে দ্বিতীয়বার খাওয়া হচ্ছে, আমার কাছে বেশ ভালোই লেগেছে। তবে মিষ্টির পরিমাণটা একটু বেশি হয়ে যাওয়ায় মানে কেমন যেন অরুচি লাগতেছিলো, যেহেতু মিষ্টিটা খেতে পারি না খুব একটা, হালকা মিষ্টিটাই খাওয়ার চেষ্টা করি। তো এখানে 3টা পরোটা বেলে সুন্দর করে ভেজে নিচ্ছিলাম তেল দিয়ে। তারপরে এই তো চা খাবো প্রায় 1.5 মাস পর। এত পরিমাণে গ্যাস্ট্রিকের প্রবলেম করতেছে, ভয়ে 1.5 মাস টানা চা খাওয়া হয়নি। আজকে 1.5 মাস পর চা খাচ্ছি। মাঝে হয়তো 2-1 দিন খেয়েছি, তবে টোটালি বন্ধ ছিল। তো খুব ইচ্ছে করলো আজকে একটু চা খাবো। শুক্রবার আসলে চা খেতে ইচ্ছা করে, যদিও লাবাবু বাসায় নাই। কি আর করার, মা ছেলে খাইলাম। তো এই তো নাস্তা রেডি করে চলে আসছি টেবিলে, এখন দুইজন একসাথে খেয়ে নেব। তো পরোটাটা ফার্স্টে ধরার পর লাবিব গরম তাই ছেড়ে দিচ্ছিল। তো ওইভাবেই সবসময় খুনসুটি করে, আর টেবিলের পুরো উঠে বসে খায়ও, যেহেতু চেয়ার থেকেও টোটালি হাতে পায় না। তারপরে চলে আসি কিছুক্ষণ রেস্ট নিয়ে দুপুরে রান্না করতে। তো ফ্রিজে যতটুকু চিকেন ছিল সেটাই রান্না করে নিচ্ছিলাম, যেহেতু লাবিবাবু কাজে বাইরে চলে গিয়েছে আর বাজারটাও করা হয়নি আজকে। তো যাই হোক, মা ছেলে খাবো, এত কোনো প্যারা নাই। আর শুটকি ভুনা আছে গত দিনের। তো আমার রান্নাঘর দিয়ে খুব সুন্দর একটা ভিউ দেখা যায়, সেটাই দেখতেছিলাম আর রান্না করতেছিলাম। তো এদিকে মাংসগুলো ভেজে মশলা কষিয়ে তো মাংসগুলো রান্না করে নিচ্ছিলাম। কেন যেন আমার কাছে মনে হয় মাংস ভেজে রান্নার থেকে কষিয়ে রান্নাটাই আমার কাছে টেস্ট লাগে। তো যাই হোক, মাংসটা রান্না হয়ে গেছে। পাশের চুলায় ছেলের জন্য সাদা পোলাও রান্না করে নিচ্ছিলাম। পোলাও রান্না করতে গেলে মটরশুঁটি আর ঘি এই দুটো জিনিস খুব মিস করি। একটা সময় প্রচুর পরিমাণে ঘি খাওয়া হয়েছিল, লাবিবাবু নিয়ে আসছে। ইদানিং ঘিটা আনা হয় না, যেহেতু পাবনার ঘিটা নিয়ে আসতো বা অফিসে অরিজিনাল একজন সেল করতো। তো যাই হোক, কান বন্ধ করে আমারও আনা হচ্ছে না। যাই হোক, খাইতে তো হবে, আনতেও হবে। ইনশাআল্লাহ খুব শীঘ্রই হয়তো নিয়ে আসবো। তো পোলাওটা রান্না করে চলে আসি একটু সালাদ কাটার জন্য, যেহেতু পোলাওটা বসিয়ে দিয়েছি। ওটা হইলে লাবিবকে খাওয়িয়ে দিব, তারপর আমি নিজে খাবো। তো এখানে টমেটোগুলো কেটে নিচ্ছিলাম, আর চাপিং বোর্ডে সেভাবে কাটা হয় না, নিয়েছিলাম শখের বশে। তবে মাঝে মাঝে কাটি, আর কাটতে গেলে যা হয় আর কি, না পারলে ওই যে কথায় আছে নাচতে না জানলে উঠান বাঁকা, সেরকম কিছু একটা। কাটতে যাচ্ছি, টমেটোটা সুন্দরভাবে কাটলেও মরিচটা কাটছি, পেঁয়াজটা কাটতে গিয়ে খালি স্লিপ করতেছিল, আর তারপরে তোমার ছেলে ডিস্টার্ব করতেছিল। যাই হোক, তারপরে সালাডটা কাটা শেষ করে আমার একটা প্লেট রেডি করে নিই। আমার কাছে মনে হয় খিদা লাগে তখন মনে হয় কিসের প্লেট সাজাবো আর কিসেরকে আগে খেয়ে ফেলি। আগে তো কত সুন্দর করে দেখাচ্ছে, ছবি তুলে ছবি দিতাম, এখন সেটাও আর হয় না। তো যাই হোক, সুন্দর করে আজকে প্লেট সাজিয়ে নিয়েছিলাম। এই তো লইটা ভুনা, যদিও টাকার জিনিস ফেলা যাবে না, খেতে ভালো লাগতেছিল না, তারপরেও খাচ্ছিলাম। সাথে টমেটো সালাদ, পেঁয়াজ মরিচ দিয়ে, আর মাংস। খেতে খেতে আজকের ভিডিওটা শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।